another ব্লগ অফ ফুড টু ফুডি। আমি কৌস্তব আর আমি আজকে চলে এসেছি এগ ডালিয়াতে। এগ ডালিয়ার একটা সাউথ কলকাতার গলির মধ্যে নর্থ কলকাতার একটা অ্যাটমসফিয়ার পেতে চলে এসেছি এগ ডালিয়া কোকিনিয়াতে। এখানে আমি ট্রাই করব কন্টিনেন্টাল বুফেট, আর সেই বুফেটা ট্রাই করার জন্য তোমরা চলো আমার সাথে এক্সপ্লোর করতে। সো লেটস এক্সপ্লোর। চলেছি ভিতরে আর বসে পড়েছি বুফের জন্য। আর এবার দেখে নিই বুফে মেনুতে কি আছে। শুরু হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে, তারপর আছে ভেজ বা নন ভেজ স্যুপ গার্লিক ব্রেডের সাথে, আছে ভেজ ককেটস, অনিয়ন রিংস, বেবিকর্ন ফিটার্স, আর চিকেন উইংস নন ভেজ স্টার্টার্স, ফিশ ফ্রাই আছে, আর আছে ল্যাম্প কাটলেট, চিকেন স্যালাড আছে, ভেজ পিৎজা আছে, নন ভেজ পাস্তা, হার্ব বাটার রাইস, fish in lemon butter sauce, chicken in demi glazed sauce, lamb in mushroom sauce, আছে ব্রাউনি আর আইসক্রিম ডেজার্টে। তো দেখে নিই, মেনুটা তো দারুণ, এবার টেস্টটা কীরকম ততক্ষণে যেন দেখতে থাকো আর ওয়েট করো এই টেস্ট কীরকম। তো দেখা যাক ওয়েলকাম ড্রিঙ্কসটা কীরকম। একটা জিনিস বুঝতে পারলাম না, স্ট্রটা এত ছোট কেন? গ্লাসটা বলে না, এটা তো লুকিয়ে গেছিলো ব্যাপারটা। তো যাই হোক, ভার্জিন মহিতটা ভালো খেতে, ওয়েলকাম ড্রিঙ্কস তো ভালো হয়েছে। এবার বাকি আছে স্যুপ আর তারপর স্টার্টার্স অ্যান্ড দেন মেন কোর্স। তো আস্তে আস্তে আসুক আর আমরা ঢুকে যাবো আস্তে আস্তে একটার পর একটাতে, ততক্ষণের জন্য দেখতে থাকো। চলে এসছে স্যুপ, এটা হচ্ছে কান্দেজা গালিনা। তো এটা একটা পর্তুগিজ রেসিপি, কন্টিনেন্টাল স্যুপ। চিকেন আছে, কোরিয়েন্ডার আছে, সবুজ সবুজ লঙ্কাও রয়েছে, এরকম কীরকম তো পর্তুগিজ ডিশ। আর সাথে রয়েছে গার্লিক ব্রেড। ব্রেডটা না কেমন টোস্টের মতো, একটু নরম নরম। গার্লিক ব্রেডটা বেশ নরম নরম, দেখতেই পাচ্ছ। আর সাথে রয়েছে স্যুপটা আর যে ওয়েলকাম ড্রিঙ্কসটা, সেটা কিন্তু একবারই নেওয়া যাবে। বাকি তো তুমি আনলিমিটেড যত চাও তত খেয়ে দেখা যাক স্যুপটা। একটা বেশ ধনে পাতা গন্ধ, আর সাথে একটু ঝাল ঝাল ব্যাপারটা আছে। আর গার্লিক ব্রেডটা বেশ সুন্দর খেতে, ভালো লাগে এটা। স্যুপটা 10-এর মধ্যে 9.5 8 দেওয়াই না। তো চলে এসে স্টার্টার্স, এটা হচ্ছে বেবিকর্ন ফিটার্স। খেয়ে দেখে একবার, এটা সাথে সস রয়েছে। বাইরেটা ক্রিসপি, ভেতরটা নরম। যেটা হচ্ছে ব্যাপারটা যে অ্যাকচুয়ালি বেবি নান যেরকম হয় অনেকটা ওই রকম টাইপের টেস্ট। আর ভিতরে কর্নটাকে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ম্যাশ করা নান, যেটা বেবি নান যেটা বিয়ে বাড়িতে দেওয়া হয়, বা বেবি নান যেটা, সেটাতে ওর মধ্যে যদি কর্নটা স্ম্যাশ থাকে ওই রকম একটা ফ্লেভার, কর্নের ফ্লেভারটা রয়েছে, আর সাথে বেবি নান টেস্ট। খেতে ভালো, বেশ ক্রিসপি ক্রিসপি। এটা হচ্ছে ভেজিটেবল ককেটস। ভেজিটেবল ককেটসের মধ্যে যেটা বললেন ওনারা, রয়েছে ফুলকপি বা বাঁধাকপি, সাথে আলু ফালু দিয়ে রয়েছে, ভেজিটেবল ভেজিস রয়েছে বেসিক্যালি। বাইরেটা ক্রিসপি, ভিতরটা এটাও নরম, যেটা হয় অ্যাকচুয়ালি। একটা আলুর স্মেলটা যেহেতু রয়েছে, ম্যাক্সিমাম আলুই রয়েছে, তো আমি সেটাকে বলতেই পারি অনেকটা আমাদের দেশি ভাষায় আলুর চপ। এটা আমার ক্যামেরা, এটা অনিয়ন রিংস, দেখা যাক। আচ্ছা, ভিতরে এই যে অনিয়নটা রয়েছে, অনিয়নটা গোল অনিয়নটা, আর বাইরেটা ক্রিসপি ফিডার দিয়ে ব্যাটার ফ্রাই করা আছে, বাট ক্রিসপি আছে, হালকা মিষ্টি মিষ্টি পেঁয়াজের জন্য আর কি, বাট ভালো মোটামুটি। এটা ছিল ভেজের। তো ভেজ তো এখানে শেষ হয়ে যাচ্ছে, এবার নন ভেজের পর। ভেজের পর চলে আসে নন ভেজে ফিশ ফ্রাই। তো ফিশ খাওয়া যাক, ফিশ একদম পুরো ভরপুর ফিশ রয়েছে, বাসা ফিশ আইস। আহা, যেমন গরম তেমন ফিশটা দারুণ খেতে।
এই চাটনি যেটা সস রয়েছে সেটা হচ্ছে মাস্টার সস, আই গেস মাস্টার সাথে টমেটো কিছু রয়েছে। ফিশটা দারুণ খেতে, সাথে আছে চিকেন উইংস, ননভেজ স্টার্টার্সের মধ্যে। উইংসটাও ভালো খেতে। এবারে আমার আছে ল্যাম্ব কাটলেট, পুরো একদম লাভ, একদম পুরো প্রেম যাকে বলে। ল্যাম্প আর আলুর সাথে একটা মিক্স করে ভিতরে ফিলাসটা রয়েছে, আর বাইরেটা একদম ক্রিস্পি ক্রিস্পি যেমন কাটলেট হয় আর কি। ওভারঅল প্রপোর্শনটা আলু ইস টু ল্যাম্প যেটা, তার প্রপোর্শনটা খুব ভালো প্রপোর্শনে রয়েছে, আর তাই জন্য খেতে বেশ ভালো লাগে। একটা রাসগোল্লা প্রথম, এইটা যেটা রয়েছে এইটা যদি বেশি খেয়ে নাও না তাহলে কিন্তু পুরো পেট ভরে যাবে, আর কিছু খেতে পারবে না। তাই জন্য এটা কম খাও, মানে বেবি কনফিডেন্স, আর বাকিগুলো বেশি করে খাও। খেতে ভালো, এটা খেতে ইচ্ছা করবে, কেউ না খেলে পুরো পেট ভরে যাবে। ভেজ ননভেজ স্টার্টার্সের পর চলে এসছে আমাদের কাছে এখন পিৎজা, পাস্তা, স্যালাড। তো যেটা মেনু কার্ডে লেখা ছিল ভেজ পিৎজা, অ্যাকচুয়ালি সেটা ভেজ পিৎজা নয়, সেটা হচ্ছে ননভেজ পিৎজা। তো ওপরটা একদম চিজি ব্যাপার, আর একদম যে ক্রাস্টটা আছে এটা একদম নরম, দারুণ নরম মনে হচ্ছে, দেখে তো খুব ভালো লাগছে টেক্সচারটা। এবার খেয়ে দেখা যাক কীরকম টেস্ট। পিৎজাটা কথা হবে না, পিৎজাটা দারুণ, একবারে পুরো শেষ হয়ে যাবে। চলো স্যালাডটা তোমায় ফ্রাই করা যাক। হ্যাঁ, স্যালাডটা ফ্রাই করা যাক। চিকেন স্যালাড, চিকেন স্যালাডে বেসিক্যালি থাকবে সেটা হচ্ছে কথা, আর চিকেন তো রয়েছে, সাথে যে ভেজিসগুলো রয়েছে মোটামুটি স্যালাডটাও ভালো ভালো রয়েছে। মাস্টার্ড সস রয়েছে সাথে, আর কিছু হब्स রয়েছে। तो अब बारी आती है मेरी फेवरेट चीज़ की, जो है पास्ता एंड वाइट सॉस। এটা আমার ফেভারিট খাবার। তো টেস্ট করা যাক, কারণ করবো টেস্ট তো অনেকটাই করতে হবে। পাস্তাটা নিয়ে নিই, ননভেজ পাস্তা, চিকেন রয়েছে, চিকেন পিসেস অনেকটাই দেখতে পাচ্ছি, সাথে কিছু হब्स রয়েছে, আর অরিগ্যানো তো দেখতেই পাচ্ছি এখন অবধি। পাস্তাটা কথা হবে না, পাস্তাটা দারুণ, পাস্তাটা সত্যি দারুণ খেতে। এবার জিনিস বলে দিচ্ছি, যারা জানো তো তারা জানে, যারা জানো না তাদের জন্য বলছি। যেমন আমরা ইন্ডিয়ান কুজিন খাওয়ার সময় রেসিপিতে রান্নার সময় আমরা বলে থাকি যে নমক স্বাদ অনুসার বা মশলা স্বাদ অনুসার, কন্টিনেন্টালের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু হয় না। প্রপোর্শন মানে প্রপোর্শন, এতটা গ্রাম মানে এতটা গ্রামই থাকে। তো তাই জন্য ওনাদের টেস্ট ওয়াইজ একই হওয়া উচিত। কন্টিনেন্টাল খাবারের ব্যাপারে একটুখানি যদি বলি ডেসক্রাইব করে, ইউরোপিয়ান খাবার বেসিক্যালি পর্তুগিজ, ফ্রেঞ্চ, ম্যাক্সিমাম ফ্রেঞ্চেই যেটা কন্টিনেন্টাল খাবারটা বেশি প্রচলিত। অ্যাকচুয়ালি ওই ইউরোপিয়ান পুরো ডিশটা পুরো প্রোজেন্টাই হচ্ছে কন্টিনেন্টাল। তার মধ্যে যে কলোনিজম যেখানে হয়েছে ওয়ার্ল্ডে, সেখানে কন্টিনেন্টাল খাবার তখন থেকে কিন্তু চলছে। আমাদের ইন্ডিয়াতেও ঠিক সেরকম পর্তুগিজ কলোনি বা ফ্রেঞ্চ কলোনিতে গেলে আমরা কন্টিনেন্টালের খাবারটা আরও ভালো করে পেতে পারি। অবভিয়াসলি ব্রিটিশও তার মধ্যে এক্সেপশনাল নয়। এটা ছিল একটা ছোট্ট ফুড ফ্যাক্ট। এরপর আমি আমার খাবারটা কমপ্লিট করি, ততক্ষণ তোমার সাথে থাকো। মেন পুরোপুরিভাবে এবার আমার যেটা কথা সেটা হচ্ছে, এটা হচ্ছে হার্ব রাইস, এটা হচ্ছে চিকেন ইন ডেমি সস, এটা ল্যাম্পের একটা প্রিপারেশন যেটা হাঙ্গারিয়ান ডিশ, আর এটা হচ্ছে ফিশ ইন থাই কারি। তো ব্যাপারটা হচ্ছে যে চারটে জিনিস, মানে তিনটে কারি আর একটা রাইস। তো খাওয়া যাক, এবার খাওয়াটা শুরু করা যাক।
রাইস চলে এসছে, এবার চিকেনটা। তো চিকেনটা ফ্রাই করা যাক। চিকেন ইন ডেমি সস। প্রথমে এটা একবার খেয়ে দেখি। চিকেন ইন ডেমি সস যেটা বলবো সেটা হচ্ছে খেতে সত্যি খুব ভালো। আমাদের অনেকটা ইন্ডিয়ান কুজিনের মতনই খেতে, বাট না অবভিয়াস অনেকটা ডিফারেন্ট। সসটা খুব ভালো খেতে, হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার। সেটা বাটার রাইস, হার্ব রাইসের জন্য হতে পারে। আর চিকেন, তো চিকেনটা বেশ সফট আর ওয়েল মেড। তো এরপর আমরা চলে আসি ফিশের দিকে। ফিশটা এবার ট্রাই করি। ফিশ ইন থাই কারি। ফিশ ইন থাই কারিটা টেস্ট করা যাক। অবভিয়াসলি ফিশ আমি এক্সপেক্ট করে নিচ্ছি বাসা হবে, কারণ এই বুফে বাজেটে ভেটকি হওয়াটা সত্যি একটু চাপের ব্যাপার। বাট আমার ভেটকি হোক বা বাসা দুটোই আমার খুবই ভালো লাগে। ফিশটার মধ্যে, থাই কারিটার মধ্যে একটু কোরিয়ান্ডারের স্মেলটা বেশি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট খেতে অসাধারণ। ফিশটা নিয়ে কী বলবো, ফিশটা একদম নরম তুলতুলে, ফিশটাও ভালো, বাট সল্টটা একটু বেশি মনে হলো আমার কাছে। হয়তো এই কারিটা বানানোর জন্য বা অন্য কোনো কারণে একটু বেশি মনে হলো। তো হাঙ্গেরিয়ান প্রিপারেশনের ল্যাম্প, তো আমরা ট্রাই করি এবার ল্যাম্পটা। আলুটা দেখছো কি সুন্দর, ছোট্ট ছোট্ট নতুন শীতকালের আলুটা বেশ যেমন হয় আর কি। তো সাথে কিছু ভেজিসও রয়েছে, তো দেখা যাক। এটা মটন না ল্যাম্প, কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2, খেতে কেমন? তো ফার্স্ট একটা একটুখানি ডাউট থেকে যাচ্ছে, কিন্তু সেকেন্ড একটা আলুটা খেতে আলুটা নিয়ে কী বা বলবো, কিন্তু এর কারিটা অ্যাভারেজ ভালো। যেমন আমরা জানি কন্টিনেন্টাল ডিশেসে স্পাইসেসটা হয় না, একদমই কম স্পাইসেস হয়, একদম নমিনাল স্পাইসেস হয়। বেসিক্যালি এরা হার্বসটা খুব বেশি ইউজ করে, আর সস এদের অনেক ভ্যারাইটির সস এরা ইউজ করে থাকে। তো কন্টিনেন্টালে এটা একটা স্পেশালিটি বলতে পারি আমরা। তো ল্যাম্পটা খেয়ে দেখি। না, ভালো চুবি রোলের পয়েন্ট, এটা খেতে ভালো। তো এটা ছিল এনাদের মেইন কোর্সে বলতে পারি। মেইন কোর্সের মধ্যে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা ছিল চিকেন, তারপর ফিশ, আর তারপরে এটাকে আমি পয়েন্ট দিতে পারি ফিশ। চিকেনটা আমার সত্যি খুব ভালো লেগেছে এখানে, আর ফিশটাও বেশ ভালো ছিল। তারপরে আমি এটাকে বলবো। দেখা হচ্ছে এরপরে ডেজার্ট নিয়ে। পেট ভরে সব কিছু খাওয়ার পর লাস্টে আমার কাছে রয়েছে এখন শুধু ব্রাউনি আর ভ্যানিলা আইসক্রিম। তো স্কুপ অফ ভ্যানিলা আইসক্রিম আর সাথে চকলেট ব্রাউনি। তো গরম গরম ক্রিসপি ক্রিসপি সুন্দর খেতে। আর ভ্যানিলা আইসক্রিম খুব ভালো লাগে বেসিক্যালি, তো ভালো কথা। তো ডেজার্টটা লাস্টে মিষ্টি মুখ রয়েছে, ভালোই। এবার কথা হচ্ছে বাইরে গিয়ে ফাইনাল রিভিউ। চলো ততক্ষণ যেন। ওখান থেকে চলে এসেছি আমি বাড়িতে। অ্যাকচুয়ালি ওখানে অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য ওখানে আর শ্যুট করতে পারিনি। বেরিয়ে ক্যাবও চলে এসেছিলো, তাই জন্য সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যেটা আমি বলবো সেটা হচ্ছে ওনাদের সার্ভিস নিয়ে একটু যদি আমি বলতি, তাহলে ওনাদের সার্ভিসটা একটু প্রম্পট হলে ভালো হয়। হয়তো সার্ভিসের জন্য কেউ নেই, তাই জন্য হয়তো ডিলে হচ্ছে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট, খাওয়া দাওয়া নিয়ে যদি বলি, মেন কোর্সে চিকেনটা বেশ ভালো ছিল। চিকেন ছাড়া ফিশটাতে আমার যেটা মনে হচ্ছে সল্টটা একটু বেশি ছিল। এছাড়া আর যে ল্যাম্পটা ছিল, ল্যাম্প কারিটা ভালো ছিল, আর ওটা একটুখানি নতুনত্ব ছিল আমার কাছে, আমার জন্য একটুখানি নতুনত্ব লাগলো। তাছাড়া মোটামুটি সবগুলো ভালোই ছিল। পাস্তাটা আর পিৎজা তো অসাধারণ ছিল, আর লাস্টের ডেজার্টের ব্রাউনিটা ওটা অ্যামেজিং ছিল। ওটা নিয়ে মানে সত্যি ডেজার্টের ব্রাউনিটা সত্যি পুরো চুমু ছিল। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে মেন স্টার্টার্স নিয়ে।
স্টার্টার্সের মধ্যে ওনাদের যে ভেজ স্টার্টার্সটা ছিল, ভেজ স্টার্টার্সটা আমার একটুখানি ডাউন মনে হলো। সেটা ওই বেবি কর্ন যেটা ইয়েটা ছিল, ফিটাসটা ছিল, বা অনিয়ন রিংসটা ছিল, ওটা আমার ঠিক আছে, অ্যাভারেজ। বাট ওই ল্যাম্প আর ফিশের যে ল্যাম্প কাটলেট বা ফিশ ফ্রাই যেটা ছিল, ফিশ ফিঙ্গার যেটা ছিল, ওটা দারুণ ছিল লেভেলের। এটা ছিল আমার এক্সপিরিয়েন্স। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।